দেখো ভয়েসের কিছু নিয়ম জাস্ট এক্সাম্পলের সহকারে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, একটু দেখছি। যেমন সিম্পল প্রেজেন্ট, হ্যাঁ, ফার্স্টে রয়েছে। অ্যাক্টিভে কী হয়, প্যাসিভে কী হয়? ফার্স্টে অ্যাক্টিভটা দেখো। অ্যাক্টিভটা হলো টেন্স, তো শি ড্রাইভস আ কার। আমরা জানি যে অ্যাক্টিভ টেন্সে সিম্পল প্রেজেন্টের নিয়ম কী আছে? ফার্স্টে থার্ড পারসন বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কী বসে? এস বা ইএস আর ভার্বের সাথে। সেখানে তাই আছে, শি ড্রাইভস আ কার, সে একটা কার ড্রাইভ করে। প্যাসিভে কী আছে? এবার প্যাসিভটা ঠিক এই কারটা, অবজেক্টটা চলে আসবে সামনে। এই কার ড্রাইভসটা, এখানে যে ইএস আছে ড্রাইভসটা, এবার যখনই দেখবে ইএস আছে তার মানে এখানটা ইজ হবে। ওকে, ইএস থাকা মানে এখানে কি হবে? ইজ হবে। এবার তাহলে ইজ, এটা কেন ইজ হবে? এখানে দেখতে হবে যে এ কার আছে কিনা। যদি এখানে কার্স থাকতো তাহলে কিন্তু আর হতো কি, সেখানে আবার তুমি গোলমাল করতে পারবে না। তো এখানটায় ইজ বা আর কেন বসবে? কারণ এখানটায় কি আছে? ভার্বের সাথে এস বা ইএস আছে, মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়মই হলো যে যখন আমি প্যাসিভ করবো তখন অ্যাম ইজ আর বসবে। তো ইজ বসলো। সবসময় মনে রাখবে যে যখনই আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, ভয়েস চেঞ্জ করব, তখন কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসবে V3, অলওয়েজ V3। V3 ছাড়া প্যাসিভ ভয়েস হয় না। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম PP, পাস্ট পার্টিসিপাল ফর্ম ছাড়া কখনোই প্যাসিভ ভয়েস হবে না। তাহলে এ কার চলে আসলো অবজেক্টটা, তারপর ড্রাইভসের জায়গায় চলে আসলো ইজ ড্রিভেন। ইজ চলে আসলো প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টের জন্য, তার সাথে ড্রিভেনটা আসলো শুধুমাত্র ড্রাইভের থার্ড ফর্ম, তারপরে বাই হার। ওকে।